অভিষেক শর্মা ট্রিমেন্ডাস ইনিংসম্যান, যেমন তার গুরু ছিলেন তেমন তার শিষ্য। আমরা সকলেই জানি যে অভিষেক শর্মার গুরু হচ্ছেন যুবরাজ সিং, যিনি অভিষেককে ট্রেনিং দিয়েছেন। তো তিনি যখনই ইংল্যান্ডের বিপক্ষে খেলতেন আলাদা জোশ থাকতো তার মধ্যে। তো অভিষেকের ক্ষেত্রেও তাই, আমরা ইডেন গার্ডেন্সে দেখেছি এবং আজকে ওয়াংখেড়েতে দেখলাম, কাউকে ছাড়েনি। জোফরা আর্চার, মার্কুড, তাতেও হলো না। স্পিনার এলো তো স্পিনারকে আদিল রশিদ, লিভিংস্টন, ওভারটন, ব্রেন্ডন কার্স, কাউকে ছাড়েনি। 137 রান করেছেন এবং টিম ইন্ডিয়া করে 247। তাও এখানে ইংল্যান্ডের হাত জোর করে থ্যাংক ইউ বলা উচিত ব্রেন্ডন কার্সকে। যে মোমেন্টে এসে তিনি তিলককে আউট করেছেন, সূর্যকুমারকে আউট করেছেন এবং টাইট বোলিং করেছেন, যার ফলে কিন্তু উল্টো দিক থেকে উইকেট পড়তে থাকে, যার কারণে 247 আটকে যান। হলে ইজিলি আজকেও 275, 80, 300-র কাছাকাছি যেতে পারত টিম ইন্ডিয়া। প্রথম পাওয়ার প্লেতে তাদের স্কোর হচ্ছে 95, হাইয়েস্ট। এবং টি20 ইন্টারন্যাশনালে টিম ইন্ডিয়ারও সব থেকে বেশি রান আজকে করলেন অভিষেক শর্মা, তিনি 137 করলেন। এর আগে রেকর্ডটি ছিল শুভমানের খাতায় 126 রান। এবং 247-এর রেসপেক্টে ব্যাটিং করতে নেমে 97 রানে অল আউট ইংল্যান্ড। 150 রানে ম্যাচ জিতে গেল টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়ার 3টি উইকেট নেন শামি, 2টি করে উইকেট নেন শিবম দুবে, বরুণ চক্রবর্তী এবং অভিষেক শর্মা, এবং 1টি উইকেট নেন রবি বিষ্ণয়। এবং অতি অবশ্যই ম্যান অফ দ্য সিরিজ বরুণ, 14টি উইকেট তিনি নেন এই সিরিজে। এবং ব্যাটিং এর ক্ষেত্রে একাই পুরো ম্যাচটাকে, রেজাল্টটাকে নিজেদের দিকে টেনে নিয়েছিলেন অভিষেক শর্মা। 13টি 6 মেরেছেন তিনি, হাইয়েস্ট। এর আগে রোহিত মেরেছিল 10টা 2017 সালে, যেখানে তিনি 118 রানের ইনিংস খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। তো সেই রেকর্ডটি আজকে অভিষেক শর্মা ভাঙল। তো টিম ইন্ডিয়া এর সাথে সাথে এই সিরিজ জিতে গেল 4-1 ব্যবধানে। তো টিম ইন্ডিয়ার ক্ষেত্রে পজিটিভ দিক অতি অবশ্যই অভিষেকের ব্যাটিং, শামির কামব্যাক, 2টো স্পিনারের ট্রিমেন্ডাস বোলিং, শিবম দুবে 3 ম্যাচ চোটের কারণে বাইরে ছিলেন, তারপর তিনি এসে দুরন্ত ব্যাটিং এবং আজকে দুরন্ত বোলিংও করেছেন তিনি। কিন্তু চিন্তার মেন কারণ হচ্ছে সূর্যকুমার যাদবের ফর্ম। এই সিরিজে কখনো দেখে তাকে মনে হয়নি তিনি ফর্মে রয়েছেন। তো তার ফর্মটা খুবই জরুরি টিম ইন্ডিয়ার ক্ষেত্রে। তো আমরা আশা করবো আগামী দিনে, বেশ কিছুদিন গ্যাপ রয়েছে, কারণ এরপর টিম ইন্ডিয়া ওয়ানডে সিরিজ, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি, তারপর আইপিএল শুরু হয়ে যাবে, তারপর ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট সিরিজ, অনেকটা টাইম। তার মধ্যে আমরা আশা করবো সূর্যকুমার যাদব যাতে আবার তিনি নিজের ফর্মে ফিরে আসতে পারেন, কারণ এই বছর এশিয়া কাপও রয়েছে, যেটা টি20 ফরম্যাটে অক্টোবর মাসে হবে ইন্ডিয়াতে। এবং অতি অবশ্যই পাকিস্তান ম্যাচটা দুবাইতে হওয়ার চান্সই বেশি, যেহেতু 2027 অব্দি কোনো টুর্নামেন্ট খেলতে টিম ইন্ডিয়াও পাকিস্তান যাবে না, পাকিস্তানও টিম ইন্ডিয়া আসবে না, এটা অফিসিয়ালি সাইন হয়ে গেছে। এবং উল্টো দিকে ইংল্যান্ডের ক্ষেত্রে মেন উইক পয়েন্ট হচ্ছে তাদের ব্যাটিং। প্রতি ম্যাচে ধারাবাহিকভাবে টিম ইন্ডিয়া স্পিনারদের সামনে তাদের ব্যাটিং কোলাপস, যেটাই হচ্ছে মেন পার্থক্য গড়ে দিয়েছে। কারণ ওয়াংখেড়ের এই একটা ম্যাচ কখনোই পার্থক্য গড়ে দিতে পারতো না। প্রথম দিকে যে ম্যাচগুলো তারা যেভাবে হেরেছে, চেন্নাইতে কিছু ফাইট ব্যাক তাদের থেকে আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু ইডেন গার্ডেন্সে পুরো একতরফা ম্যাচ হয়েছিল। চেন্নাইতে ফাইট দেখা গেলেও ম্যাচটা তারা হেরে যায়, রাজকোটে তারা জেতে, পুনেতেও তারা টিম ইন্ডিয়ার ধারে কাছেও ছিল না। তো ইংল্যান্ড অতি অবশ্যই চাইবে নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে ওয়ানডে সিরিজে যাতে ভালোভাবে কামব্যাক করতে পারে। এবং টিম ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে বা ভারতীয় ক্রিকেট ফ্যানদের পয়েন্ট অফ ভিউ থেকে টি20 সিরিজ শেষ, এবার 6 তারিখে প্রথম ওয়ানডে নাগপুরে। তো সবার লক্ষ্য সেই দিকে, 3টে ওয়ানডে ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। তো সেই ম্যাচেরও বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে আগামী ভিডিওগুলিতে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।